আখিরু মান ইয়াদখুলুল জান্নাতা রাজুলুন, সবার শেষে এক ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। বলেন সবার আগে নাকি সবার শেষে? যত মানুষ আছে সবার শেষে একজন মানুষ জান্নাতে প্রবেশ করবে। ফাহুয়া ইয়ামশি মাররাতান, আল্লাহর বান্দা একবার সম্মুখে হাঁটবে। ওয়া ইয়াকবু মাররাতান, আর একবার উপর হয়ে পড়ে যাবে। ওয়া তাসফাউহুন নারু মাররা, আবার বান্দাকে জাহান্নামের আগুন ঝাপটি দিয়ে বসে থাকবে। বান্দা জাহান্নামের আগুন বান্দাকে ঘেরাও করে রাখবে। ফাইযা মা জাওয়াজাহা ইলতাফাতা ইলাইহা, আল্লাহর নবী বলেন আল্লাহর বান্দা যখন জাহান্নামের আগুন হেঁটে হেঁটে অতিক্রম করবেন, মানে জাহান্নাম থেকে বের হয়ে চলে আসবেন, ইলতাফাতা ইলাইহা, আল্লাহর বান্দা পেছনে ফিরে জাহান্নামের দিকে তাকাবেন, নজর করবেন। ফাকালা, আর বলবেন তাবারাকাল্লাযী নাজ্জানি মিনকি, আর বলবেন ওই আল্লাহ কত দয়ার মালিক, যেই আল্লাহ রব্বুল আলামিন এত মহিমাময়, এত দয়াময়, যেই আল্লাহ আমাকে এত বিশাল ভয়ঙ্কর জাহান্নামের আযাব থেকে মুক্তি দিয়ে কথাই দিচ্ছে। ফাকালা তাবারাকাল্লাযী নাজ্জানি মিনকা লাকাদ আ'তানি আল্লাহু শাইয়া, শুধু তাই নয়, আল্লাহর বান্দা বলবেন আল্লাহ আমাকে এমন বস্তু দান করেছেন, মা আ'তাহু আহাদান মিনাল আউয়ালিনা ওয়াল আখিরিন। বান্দা জান্নাতে তো ঢুকবে দূরের কথা, কেবলমাত্র জাহান্নামের আগুন থেকে মুক্তি পাইল, এখনো জান্নাতে যায় নাই। তারপরও বান্দা বলবে আল্লাহ কত মহিমাময়, আল্লাহ কত দয়াময়, আল্লাহ আমাকে এমন বস্তু দান করেছেন পৃথিবীর ইতিহাসে পূর্বে পরের কোন মানুষকেই এই প্রতিদান দেয় নাই। জান্নাতে তো ঢুকবে দূরের কথা, কেবলমাত্র জাহান্নামের আগুন থেকে বের হলো, জান্নাত তো অনেক দূরের পথ। তাই বান্দা বলে আমাকে আল্লাহ যেই নিয়ামত দিয়েছেন পৃথিবীর কোন মানুষকে আগের পরের কাউকে এই নিয়ামত দেয় নাই। আল্লাহু আকবার। আর আজকে আমাদের হালাত, আল্লাহ এত সম্পদ দিয়েছেন, 3 বেলায় ভালো ভালো মাছ মাংস দিয়ে আমরা ভাত খাই। বিকাল বেলা যদি দোকানে দেখা হয়, ভাইজান কেমন আছেন বলেন, বলে ভালো নাই। কি বলে? ভালো নাই, অনেক টেনশনে আছি, বেড়ায় আছি। অথচ 3 বেলায় ভালো মন্দ খায়। আল্লাহর যত নিয়ামত আছে, এলাকার যারা গরিব দুঃখী আছে তাদের থেকে অনেক ভালো চলে, তাও বলে ভালো নেই। আল্লাহর বান্দা জাহান্নামের আগুন থেকে বের হয়েছে, তাই আল্লাহর বান্দা বলেন আমার মতো নিয়ামত আল্লাহ কাউকে দেয় নাই। তাহলে এই জায়গা থেকে অনুধাবন করেন জাহান্নামের আগুন কেমন ভয়ঙ্কর, জাহান্নামের আগুন কেমন ভয়ানক, একটু চিন্তা করা দরকার। এরপরে হাদিসটার মধ্যে বলা হয়েছে ফাতুরফাউ লাহু শাজারাতুন, হঠাৎ করে আল্লাহর বান্দা যুবক তার চোখের সামনে একটা গাছ দেখতে পাই। বলেন কি দেখতে পাই? চোখের সামনে একটা গাছ উদ্ভাসিত হয়ে গেল। এবার আল্লাহর বান্দা বলেন ফায়াকুলু আই রব্বি আতনিনি মিন হাযিহিশ শাজারা। আল্লাহর বান্দা সবার শেষে জান্নাতে প্রবেশকারী মানুষ আল্লাহর কাছে বলেন ও দয়ার মালিক, জাহান্নাম থেকে মুক্তি দিয়েছো ভালো কথা, এবার আমাকে ওই যে একটা গাছ দেখতে পাই ওই গাছের ছায়াটা যেন নিতে পারি, সেখানে পাঠায়া দেন। আদনিনি মিন হাযিহিশ শাজারা, গাছের
ওই গাছটা আমারে দান করেন। কেন রে বান্দা? লি আস্তাজিল্লা বিজিল্লিহা, আল্লাহ ওই গাছের ছায়া গ্রহণ করতে চাই, রৌদ্র সহ্য করতে পারি না। আর কি? ওয়া আশরাবা মিন মাইহা, ও দয়ার মালিক, গাছের নিচে এমন একটা নদী আছে, প্রবাহমান ঝর্ণা আছে, আমি যেন ওই প্রবাহমান ঝর্ণা থেকে আমি পিপাসা নিবারণ করতে পারি। অতএব আমার ওই গাছটার কাছে পৌঁছে দাও। এবার আল্লাহ রব্বুল আলামিন বললেন, ফায়াকুলুল্লাহু আজ্জা জাল্লা ইয়া ইবনা আদম লাআল্লি ইন আতাইতুকাহা সাআলতানি গায়রাহা। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, রে গোলাম, আমি তোমারে জাহান্নাম থেকে বের করে দিয়েছি, তাও তুমি আবার আমার কাছে আর একটা জিনিস চাও। আবার যদি আমি তোমাকে ওই গাছের নিকটবর্তী বানায়া দেই, ওই গাছের কাছে তোমাকে পৌঁছায়া দেই, তুমি যে আরেকটা জিনিস চাইবা না, এটার কি আছে? আমি যদি তোমার ওই গাছের কাছে পাঠাইয়া দেই, বলো আমার কাছে আর কিছু চাইবানি? ফায়াকুলু লা ইয়া রাব্বি না না, আমাকে যদি ওই গাছের নিকটবর্তী বানায়া দেন, আর কিছু তোমার কাছে চাইব না। শুধু তাই নয়, ফায়ুআহিদুহু আল্লা ইয়াসআলাহু গায়রাহা। ও রব্বে কারীম, আপনার কাছে আমি কসম করলাম, ওয়াদা করলাম, আমাকে যদি ওই গাছের ছায়া দান করেন, আপনার কাছে আমি আর কিছুই চাইব না। ওয়া রাব্বুহু ইয়াযিরুহু, আর আমার রব এমন দয়াল রব। আল্লাহ রব্বুল আলামিন বান্দার ওযর গ্রহণ করে নিলেন, বলেন সুবহানাল্লাহ। কেন কেন জানো? লিয়ান্নাহু ইয়ারা মা লা সাবরা লাহু আলাইহি, কারণ বান্দা এমন জিনিস দেখতেছে, বান্দা ওই জিনিসটা দেখে ধৈর্য ধারণ করতে পারে না। কারণ বান্দা রৌদ্রে আছে গাছের ছায়া, গাছের ছায়ার নিতে আসন গ্রহণ করতে মনে চাইবেই চাইবে। আমরা যখন বিলের মধ্যে বিভিন্ন ক্ষেত খামারে যখন পানি নেই, যদি বিলের মাঝখানে সুন্দর একটা গাছ থাকে ছায়া গ্রহণ করার মতো, প্রচন্ড রৌদ্রের সময় আমরা যখন পানি নেই, আমাদের মনে চাই কিনা ওই গাছের ছায়া গ্রহণ করতে? বলেন। আল্লাহর বান্দা এবার বললেন, আল্লাহ তোমার ওয়াদা, ও দয়ার মালিক, তোমার সাথে ওয়াদা করলাম, ওয়াদা ভঙ্গ করব না, শুধু ওই গাছে পৌঁছায় দেন, আর কিছুই চাইব না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফায়ুদনিহি মিনহা, আমার আল্লাহ ওই বান্দাকে ওই গাছের নিকটে পৌঁছায় দিলেন। সুবহানাল্লাহ। বান্দাকে গাছের নিচে পৌঁছায় দেওয়ার পর ফায়াস্তাযিল্লু বিজিল্লিহা ওয়া ইয়াশরাবু মিন মাইহা, আল্লাহর বান্দা সেই গাছের ছায়া গ্রহণ করা শুরু করলেন। আর গাছের নিচে আল্লাহ প্রদত্ত প্রবাহমান নদী থেকে আল্লাহর বান্দা পানি পান করে নিজের পিপাসা নিবারণ শুরু করলেন। আবার হঠাৎ ফাতুরফাউ লাহু শাজারাতুন হিয়া আহসানু মিনাল উলা, এইভাবে গাছের ছায়া গ্রহণ করতে করতে আর পানি খাইতে খাইতে আর একবার বান্দার চোখের সামনে আরেকটি গাছ নজর পড়ে গেল। আরেকটি গাছ বান্দা দেখতে পাই। যখন বান্দার একটি গাছ দেখলো, হিয়া আহসানু মিনাল উলা, প্রথম গাছের তুলনায় দেখতে বড় ভালো, দেখতে বড় সুন্দর। বান্দার মনে আবার লোভ চলে আসছে, লোভ। আল্লাহ এই গাছটা তো মনে হয় আরো ভালো দেখায়। ফায়াকুলু আই রব্বি আতিনি মিন হাযিহি, ও দয়ার মালিক, আমাকে ওই গাছের নিকটবর্তী করে দেন, ওই গাছের কাছে আমাকে পাঠায়া দেন। ফায়াকুলু ইবনা আদম আলাম তুআহিদনি আল্লা তাসআলানি গায়রাহা,
আল্লাহ তাআলা বলবেন, হে আদমের সন্তান, তুমি কি আমার সাথে ওয়াদা করো নাই? তুমি কি আমার সামনে অঙ্গীকার করো নাই? আমার সাথে ওয়াদা করো নাই আমি যদি তোমারে ওই গাছের ছায়া দেই তাহলে আর তুমি কোনো কিছু চাইবা না, বলনি? ফায়াকুলু লাআল্লি, তারপরও আল্লাহ কেমন দয়ার রব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লি ইন আদনাইতুকা মিনহা, ও বান্দা আমি যদি তোমাকে ওই গাছের কাছে পাঠায় দেই, ওই গাছের ছায়া দান করি, সালতানি গয়রাহা, আর কিছু চাইবানি? একটা গাছ তো ভালো লাগলো, এটা ছায়া গ্রহণ করতে করতে পানি খাইতে খাইতে আরেকটা সুন্দর গাছ চোখে পড়ছে, এটাও চাও? আচ্ছা দিলাম, এটাও দিলাম, বল আর কিছু চাইবি না? আর চাইতে পারবি না। জাহান্নাম থেকে বের করে দিলাম, এখন রোদ লাগে, একটা গাছ দেখতে পাইছো, এটাও নিবা তুই? আচ্ছা এটা দিলাম, এটাও ভালো লাগলো না, আরেকটা গাছ দেখতেছো, আচ্ছা এটাও দিলাম, বল আর কিছু চাবি না? বলে আল্লাহ আর চাবো। ফায়ুআহিদুহু আল্লা ইয়াসআলহু গায়রাহা, আল্লাহর বান্দা সর্বশেষ জান্নাতে প্রবেশকারী লোকটা বলেন, আল্লাহ তোমার কসম করে বলছি আমাকে যদি ওই গাছের কাছে পৌঁছায় দাও আর কিছু আমি চাইবো না। ওয়া রাব্বুহু ইয়াযিরুহু, আর আমার রব তো বড় দয়ার মালিক, কারণ আমার আল্লাহ যদি জাহান্নামে গোলামকে জান্নাতে দেয় কৈফত দেওয়ার কারো কিছু নেই। আল্লাহ যদি কোনো বান্দা জাহান্নামীকে জান্নাতে দেয় কেউ প্রশ্ন করতে পারবে নাকি? আবার আল্লাহ যদি ইমানদার 5 ওয়াক্ত নামাজিকে জাহান্নামে দেয় কেউ প্রশ্ন করতে পারবে নাকি? আল্লাহ যদি কোনো বেনামাজি মানুষকে জান্নাত দেয় আল্লাহর কোনো ক্ষতি আছে নাকি? আল্লাহ যদি কোনো ইমানদার মানুষকে জাহান্নামে দেয় আল্লাহর ক্ষতি আছে নাকি? তাহলে দয়া কার? আল্লাহর দয়া চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ওজর আবার কবুল করলেন, বলেন সুবহানাল্লাহ। কেন? লিয়ান্নাহু ইয়ারা মা লা সাবরা লাহু আলাই, কারণ বান্দা এমন সব জিনিস প্রত্যক্ষ করছে যা দেখে ধৈর্য ধারণ করা যায় না। ফায়ুদনিহি মিনহা, রব্বুল আলামিন ওই বান্দাকে আবার সেই গাছের কাছে পাঠিয়ে দেয়। আবার বান্দা সেই গাছের কাছে যাওয়ার পর ফায়াস্তাযিল্লু বিজিল্লিহা ওয়া ইয়াশরাবু মিন মাইহা, আল্লাহর বান্দা আবার সেই গাছের ছায়া গ্রহণ শুরু করলো। আল্লাহর বান্দা আবার গাছের নিচে প্রবাহমান নদী, আল্লাহর বান্দা আবার সেখান থেকে পানি পান করা শুরু করলো। সুম্মা তুরফাউ লাহু শাজারাতুন ইনদা বাবিল জান্নাহ হিয়া আহসানু মিনাল উলাইন। এইভাবে আল্লাহর বান্দা, এরে নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা এইভাবে পানি পান করতে আর ছায়া গ্রহণ করতে করতে আরেকদিন হঠাৎ দেখেন জান্নাতের দরজার সামনে একটি গাছ দেখা যায়। কোথায়? ইনদা বাবিল জান্নাত, জান্নাতের দরজার কাছে একটি বড় গাছ। হিয়া আহসানু মিনাল উলাইন, এমন একটি গাছ দেখা যায় এই গাছটা আগের 2টা গাছের তুলনায় অনেক সুন্দর। আগের 2টা গাছের তুলনায় এই গাছটা বড় ভালো দেখা যায়। আল্লাহর বান্দা এবার আল্লাহকে বলেন, ও দয়ার মালিক, আদনিন মিন হাদিহি লিয়াস্তাযিল্লা বিজিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা। ও আল্লাহ, তুমি না রহমান, তুমি না গফফার, তুমি না আল্লামুল গায়ুব। ও আল্লাহ, তোমার দয়ার কাছে কিছুই না, তোমার রহমতের কাছে কিছুই না। আমরা যা গুনাহ করেছি মনে করেছি পাহাড় সমপরিমাণ গুনাহ, আমল করতে পারি আর না পারি গুনাহ হয়ে যায়। এবার বান্দা যখন নিজের গুনার দিকে তাকায়,
জাহান্নামের আগুন ছাড়া কোনো উপায় দেখতে পাই না। আবার আল্লাহ কেমন রহমান, আল্লাহ কেমন দয়ার রব। আল্লাহ বলেন, বান্দা জানাজার নামাজে শরীক হও, 2 কিরাত সওয়াব দিলাম। সাহাবা একরাম বললেন, ওয়ামাল কিরাতান, 2 কিরাত বুঝলাম না, 1 কিরাত কতটুকু পরিমাণ? 10 কেজি নাকি 20 কেজি নাকি 100 কেজি পরিমাণ বলেন? নবী বললেন পরিমাণ হলো 1 কিরাত সওয়াব হলো একটা উহুদ পাহাড়ের সম পরিমাণ। বলেন সুবহানাল্লাহ। জানাজার নামাজের অংশ 2টা, বলেন কয়টা অংশ? 2টা অংশ। একটা অংশ হলো জানাজার সালাত, জানাজার নামাজ পড়া একটা অংশ। আর একটা অংশ নবীজি বললেন মাটি দেওয়া, দাফন করা। কোন বান্দা যদি 2 অংশে শরীক হয়, 2টা উহুদ পাহাড়ের সম পরিমাণ সওয়াব আমলনামায় দিয়া দিবা। কেন? আল্লাহ বলেন, আমি তো রহমান, আমি তো রহিম, আমি তো গফফার, আমি তো সাত্তার, আমি তো জব্বার, আমি তো আল্লামুল গায়ব। এরে নবীর উম্মতের দল, এইবার আল্লাহর বান্দা বলেন, আদনি মিন হাযিহিস শাজারা। আল্লাহ ওই যে দেখতেছি জান্নাতের গেটে একটা গাছ আছে, ওইখানে পৌঁছা দেন। ফায়াকুলু ইয়া ইবনা আদম, হে বনি আদম, আলাম তুআহিদনি আল্লাহ তাসালানি গায়রাহা। আল্লাহ বলবেন, বনি আদম, রে বনি আদম, তুমি কি আমার সাথে ওয়াদা করো নাই নাকি? তুমি তো কতবার ওয়াদা করেছিলে, আমি যদি তোমাকে এই গাছের ছায়া দান করি আর কিছুই চাইবা না। পূর্বের বার ওয়াদা করলে, আগের বার ওয়াদা করলে, প্রতিবার আমি রবের সাথে ওয়াদা ভঙ্গ করো। এরে নবীর উম্মতের দল, আমরা যারা এলাকায় পাড়া প্রতিবেশীরা যারা একসাথে চলাফেরা করি, বিভিন্ন সময় বিপদে আপদে কারজে হাসানার প্রয়োজন হয় কি হয় না? একবার যখন আমি একজনের কাছে কিছু টাকা ধার নিলাম, বললাম ভাই সোমবারে দিয়ে দেব। আল্লাহর বান্দা সোমবারে এলাকায় থাকে না। মঙ্গলবার বুধবার খবর, কি ব্যাপার টাকা দিলেন না কেন? বলে ভাই হয়নি। এইভাবে 2 সপ্তাহ ঘুরানোর পর আল্লাহর বান্দা টাকাটা দেয়, অনেকে তো দেয় না। তাহলে এই যে ওয়াদা খেলাপ করে, এই বান্দা যদি দ্বিতীয়বার আবার সেই লোকের কাছে টাকা চাই, বলেন দিবে নাকি? মানলাম একবার দিল, 2 বার দিল, 3য়বার দিবে নাকি? আল্লাহর ব্যাপারে আর খালেক আর মালিক, বান্দার খালেকের মাঝে কেমন ব্যবধান! বান্দা ওয়াদা খেলাপ করলে আর দিতে চাই না, বান্দা ওয়াদা খেলাপ করলে আর দ্বিতীয়বার কাউকে দিতে চাই না। আর আমার খালেক কেমন দয়ার রব, যেই আল্লাহ আমার এত গুনার পরেও আমার পানি বন্ধ করে নাই, বাতাস বন্ধ করে নাই, অক্সিজেন বন্ধ করে নাই। মা বাবার সাথে বেয়াদবি করলে মা বাবা ঘর থেকে বের করে দেয়। বান্দা তোর খাবার বন্ধ, কিছুই খাইতে পারবি না। আমি মা তোরে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, আমি মায়ের সাথে বেয়াদবি করেছো, যাও ঘর থেকে বের হয়ে যাও। সন্তান রাগ করে ঢাকায় চলে যায়, বিভিন্ন জায়গায় গার্মেন্টসে গিয়ে চাকরি নেয়। মা বাবাও স্বার্থের টানে আঘাত লাগলে সন্তানকে ফিরিয়ে দেয়। দুনিয়াতে যদি আমাদের আপন কেউ থাকে, বলেন আমাদের মা বাবা ছাড়া আর কেউ আছে নাকি? বলেন। স্বার্থের টানে আঘাত লাগলে মা বাবাও কিন্তু ঠেলে ফেলে দেয়। এরে নবীর উম্মত, অন্তরের কানটা লাগায়া শুনেন, কাল কিয়ামতের ময়দানটা কেমন কঠিন। এই কঠিন ময়দানে কেউ চিনবে না রে বাবা, মা বাবা চিনবে না, সন্তান চিনবে না, কেউ তোমাকে পরিচয় দিবে না। একটা নাকি তুমি কারো কাছে পাইবা না। পুরো হাসরের ময়দান তালাশ করো, একটা নাকি তোমারে কেউ দিবে না, একটা নাকি তোমারে কেউ দিবে না, জাহান্নামী হয়ে যাবা।
দুনিয়ার মা বাবা আপন, তারপরও মা বাবা যদি আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে একটা নেকি না দেয়, বলেন তো তাহলে মা বাবাও তো স্বার্থপর হয়ে গেল নেকির কাছে, হইল কি হইল না? আর আল্লাহ বলেন আমি কেমন রহমান, আমি তোরে বানাবার পর আমি আল্লাহর ইবাদত করো না, 5 ওয়াক্ত নামাজ পড়ো না, সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, অবৈধ ব্যবসা করো, এরে গোলাম এতগুলো গুনাহ তুই করতেছ, আমার জমিনে থাকার পর মাটিরে যদি আমি আদেশ করি, রে মাটি এই বান্দা বড় নাফরমান, এই বান্দা আমার ইবাদত করে না, আমার জমিনে খায়, আমার দেওয়া মাছ, আমার দেওয়া গোশত, আমার দেওয়া সবজি সবকিছু এই বান্দা খায়, কিন্তু এই বান্দা কেমন নাফরমান, আমি আল্লাহরে ডাকার সময় নাই, আমি আল্লাহ 5 বেলা ডাক দি, বান্দার কোনো খবর নাই, বান্দা শুধু শুক্রবারে নামাজ পড়ে, অথচ বান্দা জানে না 5 ওয়াক্ত নামাজ তার উপরে ফরজ। আল্লাহ বলে বান্দা 2 ঘন্টা দৈনিক আমারে দাও, বাকি 22 ঘন্টা তোরে আমি গিফট দিয়া দিলাম, 2 ঘন্টা দাও, জোহরের সময় 20 মিনিট সময় দাও, আসরের সময় 10 মিনিট সময় দাও, মাগরিবের সময় 20 মিনিট সময় দাও, সব বাদ দাও, 5 ওয়াক্ত নামাজে 20 মিনিট করে সময় দাও, টোটাল কয় মিনিট? দৈনিক আমারে 100 মিনিট সময় দাও, বাকি 22 ঘন্টা তোরে গিফট দিয়া দিলাম, যাও দুনিয়ার জমিনে যাও, ব্যবসা করবি নাকি কৃষি কাজ করবি নাকি দোকানদারি করবি নাকি তাবলীগ জামাতে যাবি, কি করবি কর, কিন্তু 2টা ঘন্টা সময় দিবি কাকে? 2টা ঘন্টা সময় দাও। বান্দা আজকে এত উদাসীন, 2 ঘন্টা সময় দেওয়ার মতো সুযোগ নাই, কেন? বলে বান্দা বলো ব্যস্ত। কিসের কাজে তুমি এত ব্যস্ত? বলে দোকানে আড্ডা দেয়, কেউ পাবজি খেলা নিয়ে ব্যস্ত, কেউ ইউটিউব নিয়ে ব্যস্ত, সবাই নিজ নিজ কাজে ব্যস্ত। এরে বাবা, চোখ 2টা যখন বন্ধ হয়ে যাবে, যখন কবরে যাবি, চিন্তা করলো কোনো লাভ হবে না রে বাবা। আমলের সময় আমল করিয়া নাও, দুনিয়া তো চলতেই হবে, খাবার যেহেতু প্রয়োজন আছে, যেহেতু পেট আছে, দুনিয়াতে চলতে হবে, কি বলেন? যেহেতু আমাদের ছেলে সন্তান আত্মীয় স্বজন সবাই আছে, আমাদের পেট আছে, চলতে হবে 100% শর্ত। তবে 2 ঘন্টা আমি আল্লাহকে সময় দাও, বাকি 22 ঘন্টা তোমাকে দিয়া দিলাম, এই 22 ঘন্টায় তুমি তোমার রিজিকের জন্য দৌড়াও। এরে বান্দা, আজ আমরা আল্লাহকে ভুলে যাওয়ার কারণে এত ইনকাম করি, তারপরও বরকত নাই, এত কামাই করি, তারপরও বরকত নাই। ধনী মানুষের হালাত ডায়াবেটিস, গরুর গোশত খাইতে পারি না, গরিবেরা অনেক খায় কিন্তু ইবাদত করে না। লাভ কি হলো রে গোলাম? আল্লাহকে যেহেতু ভুলেই গেলি। আল্লাহ যদি মাটিরে আদেশ করত, আল্লাহ মুসা নবীর জামানায় কারুন যাকাত দেয় নাই, বিদায় মুসা নবীর বদদুয়াতে আল্লাহ মাটিকে আদেশ করলেন, এরে মাটি আমি আল্লাহর আদেশে তুই চল, কারুনকে এবার জমিনে ঢুকাইয়া দাও। আল্লাহর আদেশে কারুন মাটির নিচে ঢুকে গেছিল। আর তুমি কিসের বাহাদুরি করো? আল্লাহ যদি বলে এ বাহাদুর, আমি আল্লাহর কিছু লাগবে না, এই হাত দ্বারা তুই গরিব মানুষের সাথে জুলুম করেছো, হাত দ্বারা থাপ্পড় মেরেছো, আমি আল্লাহ যদি শুধু ওয়াদার করি, ইশারা করতে দেরি, তুই মাটির নিচে যাইতে দেরি হবি না। কারণ সব কিছু চলে কার আদেশে? বলেন আল্লাহর আদেশে চলে। এবার আল্লাহর বান্দা বলেন, আল্লাহ ওই গাছের নিকট আমাকে পৌঁছায় দেন। আল্লাহ এবার বললেন, আলাম তু তাসআলানি গায়রাহা, ও গোলাম তুই কি আমার সাথে ওয়াদা করো নাই? কেন বারবার ওয়াদা ভঙ্গ করো? ও আল্লাহ, তোমার দরওয়াজা ছাড়া তো অন্য দরওয়াজা নাই, কি করব? রাত্র যখন গভীর হয়ে যায়, 12টা যখন বেজে যায়, দুনিয়ার সব মানুষের দরওয়াজা বন্ধ হয়ে যায়, বিপদে পড়লে কারো ঘরে যাইতে পারি না। ঘরের দরওয়াজায় যদি নক করি, বান্দা ভেতর থেকে ঘুমের আওয়াজ, বান্দা তোমার ডাকে সাড়া দেয় না। আল্লাহ বলে, রে গোলাম, যখন সবাই আরামের ঘুম ঘুমাও, আমি আল্লাহ প্রথম আসমানে চলে আসি, আমি আল্লাহ
প্রথম আসমানে আইসা তোমাদের ডাক দেই, এ বান্দা কে বিপদে পড়ছে আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমাকে বিপদ থেকে উদ্ধার করব। কারা অভাবী আমি আল্লাহর কাছে বলো, অভাব দূর করে দিব। কারা ঋণগ্রস্ত হয়ে আছো আমাকে বলো, ঋণগুলো পরিশোধ করার ব্যবস্থা করে দিব। কিন্তু আমরা এত নাফরমান, আমরা ঘুমের মধ্যে বিভোর হয়ে থাকি, আল্লাহকে ডাকার সময় হয় না। আল্লাহর বান্দা বলে, আল্লাহ ওই গাছের কাছে পৌঁছায় দাও। আল্লাহ বলে, ওয়াদা করনি বলে করেছিলাম। ওয়ালা বালা ইয়া রব্বি, হে রব ওয়াদা করেছিলাম। হাজিহি লা আসসালুকা, আল্লাহ এটাই চাই, আর কিছু চাইবো না। কি বললেন? এবার ওয়াদা ভঙ্গ করতে করতে আল্লাহ বললেন, আলাম তুয়াহিদনি আল্লাহ তাসআলানি গায়রাহা, এ বান্দা তুই কি আমার সাথে কসম করনি? কেন বারবার আমাকে তুমি কি করো? তখন বান্দা বলবে, আল্লাহ ক্বালা বালা ইয়া রব্বি, আল্লাহ করেছিলাম তো। হাদিহি লা আসআলুকা গায়রাহা, যাও কথা দিলাম, এটাই চাই, আর কিছু প্রয়োজন নেই। রব্বুহু ইয়াযিরুহু, আর আমার রব তো বান্দার ওজর গ্রহণ করে নিলেন। বলেন সুবহানাল্লাহ। লিয়ান্নাহু ইয়ারা মা লা সাবরা লাহু, কারণ বান্দা এমন সব জিনিস দেখতেছে যে বান্দা আর ধৈর্য ধারণ করতে পারে না। ফায়ুদনিহি মিনহা, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতের দরওয়াজার যে গাছ আছে ওই গাছের কাছে পৌঁছায় দিলেন। জান্নাতের দরওয়াজার গাছের কাছে পৌঁছায় দেওয়ার পর আল্লাহর বান্দা বলেন, ফাইদা আদনাহু মিনহা, আল্লাহর বান্দাকে যখন জান্নাতের দরজার গাছের কাছে পৌঁছায় দেওয়া হয়, ফায়াসমাউ আসওয়াতা আহলিল জান্নাহ, আল্লাহর বান্দা জান্নাতীদের কণ্ঠস্বর শুনতে পায়। জান্নাতীরা জান্নাতের মধ্যে আনন্দ করতেছেন। কত আনন্দ, কত আনন্দ। জান্নাতের মধ্যে কোনো বুড়া মানুষ জান্নাতে যাবে না। এক বুড়া রাসূলুল্লাহ মজা করে বললেন, এরে বুড়া, জান্নাতে তো যেতে পারবি না, বুড়া মানুষের জন্য জান্নাতে জায়গা নাই। বুড়া কান্না শুরু করছে, এত আমল করলাম কি লাভ হলো? নবীজি তখন দেখলেন বুড়োর চোখে পানি। নবী বললেন, রে বুড়া, তুমি কি বুড়া হয়ে জান্নাতে যাবা নাকি? তুমি যখন আল্লাহর জান্নাতে যাইবা তকবকে 25 বছরের যুবক বানাইয়া তোমারে জান্নাতে ঢুকাবে। এবার যখন আল্লাহর বান্দা জান্নাতের দরজার কাছের কাছে গেলেন, ফায়াসমাউ আসওয়াতা আহলিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন এবার জান্নাতীদের কণ্ঠস্বর শুনতে পাই। বান্দা যখন জান্নাতীদের কণ্ঠস্বর শুনতে পাই, বলেন তো আর ধৈর্য ধারণ করা যায় কিনা? যারা ফুটবল খেলার বড় পাগল, রাস্তাঘাটে ভালো লাগবে না, মাঠে খেলা হইলে বান্দার বড় ভালো লাগে। কেন? সে ফুটবলের পাগল। ফুটবল খেলা হইলে তাকে দেখতে যেতে হবে। আল্লাহর বান্দা তো জান্নাতের বড় পাগল। জাহান্নামের আযাব সহ্য করতে করতে বান্দার জীবন শেষ হয়ে গেছে। এবার জান্নাতে যেতে মনে চায়। আবার আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন, ফায়াকুলু আই রব্বি আদখিলনিহা, ও দয়াল মালিক, আর তুমি অনেক দিয়েছো, একবারের জন্য আমাকে শুধু জান্নাতে ঢুকাইয়া দেন। এর এলাকার মুসলমান ও আল্লাহর বান্দারা শুনেন, বারবার ওয়াদা খেলাপ করলেন। এবার আল্লাহর বান্দা বলেন, মালিক জান্নাতে ঢুকাইয়া দেন। আমার আল্লাহ তখন বান্দাকে বলবে, ফায়াকুলু ইবনা আদম মা ইয়াসরিনি মিনকা, ও বনি আদম বলো তোমার মনের বাসনা, তোমার মনের আকাঙ্ক্ষা কোথায় গিয়ে শেষ হবে? এ বনি আদম বল, আর কত চাইবি আমার কাছে? তোর মনের আকাঙ্ক্ষা কি আছে বল দেখি, কোথায় গিয়ে তোর মনের আকাঙ্ক্ষা শেষ হয়ে বল। একটা একটা করে নিতে নিতে জান্নাতের দরজা, এখন জান্নাতের ভিতরেও ঢুকবি, আর কত মনের আশা আছে, আকাঙ্ক্ষা আছে, তুই আমাকে বল। এভাবে যখন বললেন তখন আল্লাহ তাআলা নিজেই বান্দাকে প্রস্তাব দিবেন। কি দিবেন? প্রস্তাব দিবেন। কি প্রস্তাব? তখন রব্বুল আলামিন বলবেন, ফায়াকুলু ইবনা আদম মা ইয়াসরিনি মিনকা,
আয়ুরদিকা আন উতিয়াকা দুনিয়া ওয়া মিসলাহা। এরে গোলাম, আমি যদি তোমাকে দুনিয়ার সমপরিমাণ জান্নাত দেই, তুমি খুশি হবানি? শুধু ভুইষ্ণুটি এলাকার রাজত্ব যদি কাউকে দেওয়া হয়, খুশি হয়ে যাবে। পুরো এলাকার জমিদার হয়ে যাবে, বড় আনন্দ, বড় খুশি। আমার মতো খুশি আর কেউ নাই। আল্লাহ বলেন শুধু ভুইষ্ণুটি নয়, শুধু তোমার ঠাকুরগাঁও জেলা নয়, সারা বাংলাদেশ নয়, সারা পৃথিবী সমপরিমাণ, পুরো পৃথিবী সমপরিমাণ জান্নাত যদি আমি দেই, বান্দা তুই খুশি হবি নি? বল, কি বললেন? শুধু ভুইষ্ণুটি এলাকা দিলে তো বাপরে বাপ, কেউ মনে হয় বাড়ি থেকে বেরেই হবে না কাজ করার জন্য। কাজ করব, এতগুলো জমি আমি কাজ করব, আর বাংলাদেশটা দিয়া দিলে তো বাপরে বাপ, আর করার কিছু নেই। আল্লাহ তখন